আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনেতে মুমিনদের 7টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। মুমিনরা সফলকাম হয়ে গেছে, এরা কারা, কোন মুমিন? প্রথম নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, বিনয় নম্রতার সাথে নামাজ আদায় করে, তারা সফলকাম হয়ে গেছে, সফলতা অর্জন করতে পেরেছে। নামাজের ব্যাপারে কোনো ধরনের গাফলাতি নেই, নামাজের ব্যাপারে কোনো ধরনের উদাসীনতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে হুকুম করেছেন, তার যেভাবে বিধান রয়েছে, সেভাবে সঠিকভাবে খুশু খুজুর সাথে সে নামাজ আদায় করে। এমনভাবে নামাজে দাঁড়ান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন অথবা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছি। এই যে চিন্তা চেতনা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানো, আল্লাহকে ভয় করা, আল্লাহকে হাজির নাজির মনে করা, খুশু খুজু বিনয় নম্রতার সাথে দাঁড়ানো। কারণ আমরা দুনিয়ায় কোনো বড় মানুষের সামনে, সম্মানিত ব্যক্তির সাথে অথবা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সামনে দেখা করতে গিয়ে দেখা যায় আমরা যেই নম্রতা ভদ্রতা অবলম্বন করি, যিনি আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার সামনে দণ্ডায়মান হওয়া কেমন উচিত। এজন্য সফল তো তারাই হবে যারা এটা বুঝতে পারবে এবং আমল করতে পারবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বারেই বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারাই সফল কাম অর্জন করতে পারল, তারাই সফলতা অর্জন করতে পারল, তারাই বিজয় পেল যারা নামাজের ভিতরে খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো, নামাজগুলো আদায় করে। আমাদের উচিত সর্ব অবস্থায় যখন যেখানে নামাজ আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন হয় আমাকে দেখছেন অথবা আমি আল্লাহকে দেখছি, এই চিন্তা চেতনা নিয়ে যদি আমরা নামাজগুলো আদায় করতে পারি, তাহলে আমরাও সফলকাম হয়ে যাব। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে 7টি বৈশিষ্ট্যের কথা বলেছেন, এই বৈশিষ্ট্যের মধ্যে আমরাও পড়ে যাব। এবং কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা যে সফলকামী হয়েছে, এই সফলতার ভিতরে আমরাও পড়ব ইনশাআল্লাহ। আসুন আমরা সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোর, বিশেষ করে নামাজ খুশু খুজু বিনয় নম্রতার সাথে আদায় করে আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন।